রহমানির রহিম। সূরা ইনশিকক, যার অর্থ হলো ফেটে যাওয়া বা বিদীর্ণ হওয়া, দা স্প্লিটিং। পবিত্র কোরআন মাজিদের সূরা নম্বর ৮৪। আর এই সূরাতে ভার্স আছে 25টি, রুকু আছে 1টি। ইজা সামাউন শাক্কত, প্রথম আয়াত হলো ইজা সামাউন শাক্কত, ইজা যখন, হোয়েন। আর সামাউ আকাশ, ইন শাক্কত আমরা মিলিয়ে পড়ার জন্য বলছি উন শাক্কত, কিন্তু ইন শাক্কত। ইন শাক্কত এই শব্দটা হলো, দেখেন শিন শিন কফ কফ, হ্যাঁ শিন কফ কফ, দেখেন শাক্ক। আর যখন গ্রুপ 7 থেকে আসবে কি হবে শরীফ ভাই বলেন? ইন শাক্ক, তাই না? রাইট, এই যে ইন শাক্ক আমরা দেখতে পাচ্ছি। ইন শাক্ক মুদারি কি হবে? ইয়ান শাক্কু। হ্যাঁ, আর এটার ইনশিকুন বলেন তো এটা কি? মাসদার। হ্যাঁ, মাসদার বা ভার্বাল নাউন, ঠিক আছে। ভার্বাল নাউন। আমরা শেষে যে সূরাগুলো পড়লাম, যেমন ইনফিতর, হ্যাঁ ইন ফিতর, তারপরে কি পড়লাম এটা ইনশিকক, এরপরে তাকউইর, সবগুলোই কিন্তু মাসদার থেকে আসছে, তাই না? মাসদার থেকে আসছে। তার মানে কি, যখন আকাশ বিদীর্ণ হবে, আকাশ বিদীর্ণ হবে, ফেটে যাবে, হ্যাঁ চৌচির হয়ে যাবে, বা আকাশকে ওপেন করা হবে, এটাও হয়। ও আজিনাত, এবং সে পালন করবে। আজিনা ইয়াজানু আমরা এটা জানি কি অনুমতি দেওয়া, তাই না? দেখেন আলিফ জাল নুন, আজিনা ইয়া আজানু, টু অনুমতি দেওয়া, পারমিশন যেটা, ঠিক আছে। আবার কি করা, কোনো অর্ডার পালন করা, তাহলে আজিনা সে পালন করবে। দেখেন স্ত্রীবাচক না শব্দটা? হ্যাঁ জি জি। পালন করবে। লি রব্বিহা, লি মানে জন্য বা উদ্দেশ্যে, হ্যাঁ। আর রব মানে রব, হা মানে তার, তার রবের উদ্দেশ্যে পালন করবে। কি পালন করবে ভাই? সে পালনীয়, মানে সে অর্ডার পালন করবে, মানে রব তাকে যে যা বলবেন সেটা সে পালন করবে। অহুক্কত, আর এটাই কি সত্য পালনীয়, এবং এটাই কি সত্য পালনীয়, হ্যাঁ ম্যান্ডেটরি তার জন্য। কার জন্য? এই আকাশের জন্য। আকাশকে যা বলবেন তাই হবে, জমিনকে যা বলবেন তাই হবে, ঠিক আছে। ওকে, তাহলে ও আজিনাত লি রব্বিহা অহুক্কত, তাহলে সে তার রবের কি করবে? অর্ডার পালন করবে। আর এটাই হবে পালনীয় বা কর্তব্য, মানে সে পালন করতে কি বাধ্য। বলেন তো হুক্কত, হ্যাঁ হুক্কত শব্দটা গ্রুপ নম্বর কত ভাইয়া? এক নম্বর। এক নম্বর। হ্যাঁ হাত ক, ক বলবো, হাত ক ইয়া হুক্কু, হক, হক হওয়া, তাই না? সত্য হওয়া, তাই না? ট্রুথ, সত্য হওয়া। বলতে হবে ভাইয়া যে হুক্কত এই শব্দটা অ্যাক্টিভে নাকি প্যাসিভে? হুক্কত প্যাসিভ। প্যাসিভ, রাইট। প্যাসিভ যে এটা আমরা কি সবাই বুঝতে পারছি? জামাল ভাই বুঝতে পারছি? জি জি। হুক্কত আমরা এটা কিন্তু ইজিলি দেখে নিতে পারি আমাদের হ্যাঁ corpusquran.com থেকে, তাই না? এই যে দেখেন লাস্টে আমরা যদি খেয়াল করি একটু, এই যে প্যাসিভ পারফেক্ট ভার্ব, হ্যাঁ পারফেক্ট মানে কি মাদি, না মাদি, আর প্যাসিভ মানে কি মাজহুল, ঠিক আছে তো? মাজহুল, হ্যাঁ মাজহুল। ওকে, দেখেন 3 নম্বরে ওয়া ইজা এবং যখন, আল আরদু পৃথিবী, পৃথিবী পেশ আছে কিন্তু আমরা জবর দিয়ে বলবো কেন? মুদ্দাত শব্দটা কি প্যাসিভ, তাই না? মুদ্দাত প্যাসিভ, তার মানে কি পৃথিবী কে, এখানে আমরা বলবো তখন কি পৃথিবী কে, মানে কি এটা জবর, তাই না? জবর না? পৃথিবীকে মুদ্দাত সম্প্রসারিত করা হবে। মুদ্দাত কি থেকে আসছে? মাদ্দা, মাদ্দা, মাদাদা, মাদ্দা, হ্যাঁ মিম দাল দাল, মাদাদা, মাদ্দা, ইয়ামুদ্দু, টু এক্সটেন্ড, কি করা ভাইয়া? সম্প্রসারিত করা, এক্সটেন্ড করা, তাই না? হ্যাঁ সম্প্রসারিত করা। আবার মাদ্দা মানে কিন্তু রুট লেটার যেটা, ওটাকেও মাদ্দা বলে, তাই না? এবং এটা প্যাসিভে আছে। ওকে, ও আলকত, আর সে নিক্ষেপ করবে। কে? পৃথিবী। পৃথিবী শব্দটা কি ফেমিনিন না ভাই? ফেমিনিন, তাই না? ফিমেল। সে নিক্ষেপ করবে, এই জন্য দেখেন প্রত্যেকটা শেষে কিন্তু তা সাকিন আছে। কি সাকিন?
সে নিক্ষেপ করবে মা যা কিছু, মা মানে কি যা কিছু, হ্যাঁ এই যা কিছু মানে কি এই যত যা কিছু পৃথিবীর মধ্যে আছে, মানুষের লাশও কিন্তু আছে, আছে না, এবং যত খনিজ সম্পদ আছে সবকিছু সে নিক্ষেপ করে দিবে, মানে বের করে দিবে, এই যে ফিহা তার মধ্যে যা কিছু আছে সেটা বের করে দিবে, ঠিক আছে। তা খল্লাত এবং সে কি করবে, খালি হয়ে যাবে, খালি হয়ে যাবে। ওকে, দেখেন আল কত শব্দটা গ্রুপ কত, গ্রুপ বা ফর্ম সেম, প্যাটার্ন সেম, একই কথা। আমাদের রুটে ছিল লাম কফিয়া আল ক ইউল কি, রাইট, আল ক ইউল কি, হ্যাঁ কি করা, টু থ্রো, টু কাস্ট, নিক্ষেপ। নেক্সট আমাদের দেখেন খলা ইয়াকলু, তাই না, খলাম ও না, খলা ইয়াকলু গোপনে মিলিত হওয়া বা খালি হয়ে যাওয়া, তাই না। যেমন ওয়াইজা খলাও, আর যখন তারা গোপনে মেলে, ইলা শায়াতিনহিম, কাদের সাথে, শয়তান ফ্রেন্ডদের সাথে মেলে, হ্যাঁ, কলু তারা বলে, কি বলে, তারা বলে আমরা তাদের সাথে উপহাসকারী মাত্র, তাই না, মাত্র। ওকে, আবার এই খোলা মানে খালি হয়ে যাওয়া, আবার এই খোলা মানে গত হয়ে যাওয়া, আর তাখল্লা, ইয়া তাখল্লা গ্রুপ নাম্বার কত 5, তাই না, খালি হয়ে যাওয়া, টু বিকাম এমটি, খালি হওয়া। তাহলে পৃথিবী তার মধ্যে যা আছে সে নিক্ষেপ করে দিবে এবং সে কি হবে, খালি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। নেক্সট দেখেন আয়াত নাম্বার 5, ও আজিনাত, আর সে পালন করবে, লি রব্বিহা তার রবের উদ্দেশ্যে, অহুক্কত এবং এটাই কি করণীয়, মাস্ট, পালন করতে শিখি বাধ্য, তাই না, তার জন্য এটা কি ম্যান্ডেটরি, ঠিক আছে না ভাই। 6 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল ইনসানু, ওহে মানুষ, ওহে মানুষেরা, ওহে মানব জাতি, পুরো ম্যানকাইন্ড কে কিন্তু বোঝাচ্ছে, তাই না, মানুষেরা। এখানে একটা কথা আছে, বলবেন যে ইনসানুর স্ট্যাটাস কি এবং কেন, আগে পরে খেয়াল করবেন। পেশ, কিন্তু মাঝখানে আইয়ুহা দেখতে পাচ্ছি, জামাল ভাই বলেন তো কেন, আইয়ুহা আপনার এই আর ভকেটিভ পার্টিকেলের পরে দুই রকম হবে, একটা আইয়ুহা আর আইয়াতুহা, দুই রকমই আসতে পারে। যদি এখানে জাইদুন হতো তাহলে কিন্তু এগুলো আসতো না, তার মানে এখানে আরেকটা কথা আছে, সেই কথাটা শরীফ ভাই বলেন কেন আসলো। আলিফ, এই আলিফ লাম আছে নির্দিষ্ট, এই কারণে আইয়ুহা। ওকে, শুধু নির্দিষ্ট হলেই কিন্তু হচ্ছে না, ইয়া জাইদুন, তাই না, সেখানে কিন্তু জাইদুন নির্দিষ্ট কিন্তু হচ্ছে না। যদি আলিফ লাম যুক্ত শব্দ থাকে, শব্দটা যদি মেল হয় তখন হবে আইয়ুহা, আর যদি ফিমেল হয় তখন কি হবে, আইয়াতুহা। আইয়াতু, যেমন ইয়া আইয়ুহাল ইনসানু, ইয়া আইয়ুহাল আমানু, আছে না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আর যদি উল্টা দিকে মহিলা হয়, মুয়ান্নাস হয়, তখন কি হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ওকে, ইন্নাকা নিশ্চয় তুমি, কাদিহুন পরিশ্রমকারী, লেবার, তাই না, ইলা রব্বিকা তোমার রবের দিকে, রবের প্রতি, রবের জন্য আর কি, কাদহান পরিশ্রম করার মতো, তুমি যে পরিশ্রম করো, কাদহান, তাই না, কঠোর পরিশ্রমকারী, ফা মুলাকিহু, সুতরাং ফা মানে কি সো, তাই না, মুলাকি সাক্ষাৎকারী, হি তার সাথে, তার মানে কি তুমি তার সাথে সাক্ষাৎ করবে, মিট করবে, কার সাথে, যা তুমি আমল করেছো তার সাথে। নেক্সট দেখেন ফা আম্মা মান উতিয়া, ফা কি বলছিলাম, সো, আম্মা এটা মানে কি, কয়েকটা অর্থ হয়, বলেন, অতঃপর, পক্ষান্তরে, ব্যাপারে, তাই না। ওকে, ঠিক আছে। মান উতিয়া, মান, মান কোন ধরনের প্রোনাউন হবে এখানে, রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ রিলেটিভ প্রোনাউন। দেখেন আমরা ইজিলি এটাকে দেখি, মান উতিয়া যাকে প্রশ্ন করা হবে, সরি উতিয়া দেওয়া হবে, কিতাবাহু, কিতাব মানে কি রেকর্ড, আমলনামা, যাকে তার আমলনামা দেওয়া হবে। কোশ্চেন হলো যে উতিয়া এই শব্দটা অ্যাক্টিভে নাকি প্যাসিভে, আয়াত নাম্বার 7 কিন্তু প্যাসিভ, হ্যাঁ প্যাসিভ, এই যে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে প্যাসিভ পারফেক্ট ভার্ব, হ্যাঁ এটা গ্রুপ নাম্বার কত ছিল, 4 নাম্বার,
4 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, আতাই উতি দেওয়া, টু গিভ দেওয়া। হ্যাঁ, তাহলে যাকে দেওয়া হবে কিতাবাহু তার কিতাব, বি ইয়ামিনি ইয়ামিনিহি কোন দিক দিয়ে ভাই? তার ডান হাতে, বি ইয়ামিনি তার ডান হাতে দেওয়া হবে। সে লোকটা খুশি হয়ে যাবে না? কেন খুশি হয়ে যাবে? তার ডান হাতে দিচ্ছে। আর আল্লাহ কি করবেন? হা অতঃপর সাউফা, সা অথবা সাউফা যদি থাকে মুদারির পূর্বে, তখন কি হবে? একবারে মুদারি হবে, তবে কি স্পেসিফিক মুদারি, মানে একবারে ফিউচার, ফিউচারের অর্থ দিবে, তাই না? ফিউচারের অর্থ। শীঘ্রই, সুন। দেখেন হাসাবা ইউ হাসিবু, হিসাব নেওয়া, হিসাব গ্রহণ করা, গ্রহণ করা। আর ইউ হাসাবু হইছে। এবার বলেন এটা অ্যাক্টিভে না প্যাসিভে? প্যাসিভে। তাহলে শীঘ্রই হিসাব নেওয়া হবে, হিসাবান মানে হিসাব নেওয়ার মতো, ইয়াসির। দেখেন হিসাবান ইয়াসিরন, কেমন হিসাব? সহজ, ইজি, ইজি হিসাব নেওয়া হবে তার। যার ইজি হিসাব নেওয়া হবে, ডাইনাতে আমলনামা দেওয়া হবে, সে লোকটা কি হবে ভাই? ওয়ান কলিবু, এবং সে ফিরে যাবে, ফিরে যাবে। ইন কলাবা ইয়ান কলিবু, গ্রুপ কত, ফর্ম কত? যে কোনো ভাইয়া বলেন। 7 নাম্বার। 7। এই সূরার মধ্যে কিন্তু 7 নাম্বার ভার্বের ছড়াছড়ি আছে। হ্যাঁ, ফিরে যাওয়া। ইলা আহলিহি তার আহলের দিকে, আহল মানে কি? তার পরিবার দিকে ফিরে যাবে। মাসরুরা কিভাবে? আনন্দ, হ্যাপিনেস, একবারে খুশি হয়ে সে ফিরে যাবে, ফিরে যাবে। হ্যাঁ, কিন্তু দেখেন উল্টা দিকে উল্টা কথাও আছে। আদারওয়াইজ ও আম্মা মান উতিয়া, অ এবং আম্মা পক্ষান্তরে। হ্যাঁ, মান উতিয়া, এই যে যাকে দেওয়া হবে, প্যাসিভ কিন্তু। কিতাবাহু তার কিতাব মানে রেকর্ড, আমলনামা। কোত্থেকে দেওয়া হবে? অর আ জহরিহি, তার, এই যে জহর মানে কি? পিঠ না, বা পিছন, পিঠ অথবা পিছন দিকে হয়। অর আ মানে কি? অর মানে কিন্তু পিছন দিক হয়, পিছন হয়। আর জহরুন জহুরুন মানে পিঠ হয়, পিছন হয়, ব্যাক আর কি। ঠিক আছে, টোটাল মিলে হলো তার পিছনের দিক থেকে দেওয়া হবে। ঠিক আছে, অথবা তার পিঠের পিছনের দিক থেকে যাকে কিতাব দেওয়া হবে, মানে কি আমলনামা দেওয়া হবে, কি হবে? ফাসাউফা, সুতরাং শীঘ্রই, ইয়াদ উ সে ডাকবে। ইয়াদ উ, যে কোনো ভাইয়া বলেন ইয়াদ উ, এটা তো ভার্ব কনফার্ম, রাইট? তাহলে এটা কত নম্বর গ্রুপের ভার্ব? 1 নাম্বার। দা ইয়াদ উ, ডাকবে, ডাকা, টু কল, তাই না? টু ইনভাইট, ডাকা। সুবুর, কাকে ডাকবে? তার ডিস্ট্রয়, ডিস্ট্রাকশন, মৃত্যুকে ডাকবে। সে চাবে যে আমি যেন ভ্যানিশ হয়ে যাই, তাই না? শীঘ্রই সে তার মৃত্যুকে ডাকবে, সে ধ্বংস হয়ে যেতে চাইবে। সুবুর, হ্যাঁ, কিন্তু এটা সম্ভব না। নেক্সট আল্লাহ বলেন ওয়ায়াসলা, আর সে জ্বলবে, কোথায় জ্বলবে? সাইর, সাইর, জ্বলন্ত অগ্নিতে সে জ্বলবে, বা প্রজ্বলিত আগুনে জ্বলবে। সাইর কিন্তু জাহান্নামের একটা জায়গার নাম, তাই না? সাইর, সাকর, হ্যাঁ, হুতামা। দেখেন, দেখেন সদ লাম ইয়া সলিয়া ইয়াসলা, এটা হলো কি? টু বার্ন, টু এন্টার। হ্যাঁ, প্রবেশ করা বা জ্বলা। উদাহরণ আমাদের কাছে ইজি উদাহরণ আছে, সাইয়াসলা না রং জাত আলাহাব, আছে না ভাই? ইজি, ওকে। নেক্সট আয়াত হলো ইন্নাহু, নিশ্চয়ই সে, কানা ছিল, এটাকে বলবো ছিল মানে দুনিয়াতে, ফি আহলিহি তার পরিবারের মধ্যে, মাসরুর, কেমন? আনন্দ চিত্তে, আনন্দ চিত্ত ছিল, মানে কি? সে খুশিতে আত্মহারা ছিল, তাই না? পরিবারের মধ্যে সে জয়ফুল লাইফ লিড করত। হ্যাঁ, এই কারণে সে আখিরাতকে কিন্তু সে ভুলে গিয়েছে। নেক্সট, ইন্নাহু জন্না, আর সে ধারণা করত। জন্না ইয়া জন্য, হ্যাঁ, ধারণা করে না ভাই? টু থিঙ্ক, মনে করা। হ্যাঁ, ধারণা করা। আন যে লান, কখনো না। লান থাকলে কি বুঝবো? কখনো না, তাই না? নেভার। ইয়াহুর, সে কি করবে না? ইয়াহুর, রিটার্ন করবে না, তাই না? হা অর, দেখেন হা অর একবারে, এটা আমাদের আনফ্যামিলিয়ার ওয়ার্ড। টু রিটার্ন, তাই না? ফেরা, প্রত্যাবর্তন করা। সে ধারণা করতো যে সে কখনো ফিরবে না। নেক্সট, বালা, অবশ্যই, হা। ইন্না রব্বাহু, নিশ্চয়ই তার রব, কানা হলেন, বিহি তার প্রতি,
বাসির, বাসির মানে কি? সম্যক দ্রষ্টা। হ্যাঁ, দৃষ্টিবান, সম্যক দ্রষ্টা। আল্লাহ, এই যে আমরা যা করছি এগুলো কি আল্লাহ দৃষ্টি রাখছেন না? সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে, তাই না? সব এ টু জেড, এবং সে দেখতে পাবে, যা আমরা আগের আয়াতগুলোতে দেখলাম। তাহলে নিশ্চয়ই তার রব হলেন বাসির। রবের ক্ষেত্রে বলবো হলেন, একই কানা, এটা রবের ক্ষেত্রে বলবো কি? হলেন। তার প্রতি বাসির, সম্যক দৃষ্টিবান। রহিম। ফালা উকসিমু বিশাফাক, ফা অতঃপর লা, না অতঃপর না। এখানে আমরা থেমে যাব। উকসিমু আমি কসম করছি, বিশাফাক কিসের? শাফাক মানে লালিমার, আমি শপথ করছি লালিমার। নাসির ভাই তো আছেন, তাই না? নাসির ভাই বলেন তো, উকসিমু এটা গ্রুপ নম্বর কত? কত নম্বর গ্রুপের ভার্ব? কফ সিন মিম। হ্যাঁ, এটা হচ্ছে 4 নম্বর গ্রুপের ভার্ব, কফ সিন মিম। দেখতে পাচ্ছি আমরা আকোসামা, আকোসামা, ইউকোসিমু, ইউকোসিমু, আকোসামা ইউকোসিমু, এটা কি করা? কসম করা, টু সেওয়ার। হ্যাঁ, কসম করা, কসম করা। তাহলে উকোসিমু আমি কসম করছি, উকোসিমু আমি কসম করছি, বিশাফাক, শাফাকের, শাফাক মানে লালিমা, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মানে ঈশান নামাজের আগ পর্যন্ত যে একটা লালটে ভাব থাকে বা লালচে ভাব থাকে, এটাকে বলে লালিমা। নেক্সট আয়াত হলো ওয়াল লাইলি, এবং রাতের। তাহলে আমি শপথ করছি রাতের, অমা ওয়াসাক, এবং যা সে কি করে? গ্যাদার করে বা সমাবেশ ঘটায়, তার, এই মা দিয়ে যা কিছু, আর ওয়াসাক এটা 1 নম্বর গ্রুপের একটা ভার্ব। ওয়াও সিন কফ, ওয়াসাক ইয়াসিকু, এটা হলো গ্যাদার করা, টু গ্যাদার। গ্যাদার করা মানে জড়ো করা, সমাবেশ ঘটানো, যা কিছু সে সমাবেশ ঘটায় তার শপথ। তাহলে রাতের শপথ, এবং রাত যা কিছু গ্যাদার করে তার শপথ। নেক্সট আয়াত অল কমারি, এবং চাঁদের শপথ, চাঁদ, ইজা যখন, ইত্তাসাক এটা ফেলে মাদিতে আছে, যখন সেটা পূর্ণ হয়, মানে 14 তারিখের চাঁদকে বোঝানো হচ্ছে। যেমন এটা যদি আমরা ট্রান্সলেশন দেখি, আর চাঁদের যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয়, আর চাঁদের কসম যখন তা পরিপূর্ণ হয়, চাঁদের শপথ যখন তা পূর্ণ হয়, এন্ড বাই দ্য মুন যখন তা পূর্ণ, হোয়েন ইট বিকামস ফুল। দেখেন, চাঁদের শপথ যখন কি হয়, এটা কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়, ফুল হয়ে যায়। নেক্সট লা তার কাবুন না, অবশ্যই অবশ্যই তোমরা আরোহণ করবে, মানে চড়বে, আরোহণ করবে, চড়বে। এই যে দুই পাশে লা এবং নুন আছে, এটা হলো ইমফেসিস, লাম এবং ইমফেসিস নুন, তার মানে নুনে তাকিদ এবং লামে তাকিদ। আর মাঝখানে যে তার কাবু এই শব্দটা আমরা দেখছি, এটা হলো রকিবা, রকিবা, রকিবা ইয়ার কাবু, এটা হলো চড়া বা আরোহণ করা, টু রাইড, টু এম্বার্ক, চড়া বা আরোহণ করা। তার কাবু, তার কাবুন না, অবশ্যই অবশ্যই। এখন দুইটাকে আমরা একবারে বলতে পারি, অবশ্যই তোমরা চড়বে বা আরোহণ করবে, তবাকন আন তবাকিন, মানে এক স্টেজ থেকে অন্য স্টেজে। অবশ্যই তোমরা আধ্যাত্মিক ও জাগতিক সর্বক্ষেত্রে স্তরে স্তরে উন্নতির সিঁড়ি বেয়ে ঊর্ধ্বে উঠবে। 2 নম্বর হলো অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে। ফামা লাহুম, ফা অতঃপর, মা লাহুম, এই দুইটা শব্দ যদি একই জায়গা পাই, তখন আমরা অর্থ করব তোমাদের কি হলো যে। আবার বলছি, মা লাহুম, এই দুইটাকে যদি আমরা এক জায়গা পাই, তাহলে আমরা অর্থ করব তোমাদের কি হলো যে। লাই উমিনুন, তোমরা ঈমান আনো না, আনবে না, বা ঈমান আনছো না, বা ঈমান আনো না। দেখেন অনুবাদটা, তাহলে সরি, তাদের ভুল বলছিলাম, তাদের কি হলো যে তারা ঈমান আনে না, অতএব তাদের কি হলো যে তারা ঈমান আনছে না, অতএব তাদের কি হলো যে তারা ঈমান আনে না।
হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ দেম দ্যাট দে বিলিভ নট, মানে তাদের কি হলো যে তারা ঈমান আনছে না। নেক্সট, ওয়াইজা কুরিয়া, আর যখন পাঠ করা হয়, আলাইহিম তাদের কাছে, আল কোরআনু কোরআনকে, লা ইয়াসজুদুনা তারা সেজদা করে না। দেখেন এখানে যে ভার্ব ছিল সেটা হলো কফ র আলিফ, করা ইয়াকরাউ, এটা হলো পড়া বা পাঠ করা, টু রিসাইট, টু রিড। ওয়াইজা কুরিয়া শব্দটা প্যাসিভ মোডে আছে। কোন মোডে আছে? যদি কোনো ভাইয়া থাকেন এটাকে 21 করেন। কোন মোডে আছে ভাইয়া? প্যাসিভ। 21 এ দেখতে পাচ্ছি আমরা। কুরিয়া, এই যে দেখতে পাচ্ছি, দেখেন এখানে লেখা আছে প্যাসিভ পারফেক্ট ভার্ব, প্যাসিভ পারফেক্ট ভার্ব। আর নিচে লেখা আছে ফেল মাদি মাবনি লিল মাজহুল। তাহলে যখন তাদের সামনে, আলাইহিম মানে তাদের উপরে, মানে কি তাদের সামনে কোরআনকে তেলাওয়াত করা হয়, তারা সেজদা করে না। সাজাদা ইয়াসজুদু সেজদা করা, হ্যাঁ, টু প্রোস্ট্রেট। বাল বরং, রেদার, আল্লাযিনা যারা কাফারু কুফরি করেছে, তার মানে কি যারা কাফের, ডিসবিলিভার। ইউকাযিবুনা তারা মিথ্যারোপ করে, মিথ্যা প্রতিপন্ন করে, বরং যারা কুফরি করেছে তারা মিথ্যা প্রতিপন্ন করে। নেক্সট আয়াত হলো আল্লাহু আ'লামু, আর আল্লাহই জানেন। এখানে আমরা আল্লাহ অধিক জানেন এই কথা না বলে বলবো আল্লাহই জানেন, বিমা ইউউনা তারা যা কিছু লুকায়, মানে যা কিছু রেখে দেয় অন্তরের মধ্যে, আল্লাহ তা শুধু আল্লাহই জানেন। আল্লাহ খুব ভালো করেই জানেন তারা তাদের অন্তরে কি লুকিয়ে রাখে। আর তারা যা পোষণ করে তা আল্লাহ, তারা যা অন্তরে পোষণ করে আল্লাহ তার সবিশেষ পরিজ্ঞাত। পরিজ্ঞাত মানে কি? অবগত, তার মানে তিনি জানেন। এখানে নতুন শব্দ আমাদের আসছিল ইউউনা। ইউউনাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা এর রুটে পাবো ওয়াও আইন ইয়া, ওয়াও আইন ইয়া। গ্রুপ নাম্বার 4 এ যদি আমরা চলে যাই, আও আ ইউ ই, এটা হলো রাখা, মানে স্টোর করে রাখা, হ্যাঁ, অন্তরের মধ্যে স্টোর করে রাখা বা জমা করে রাখা, কাউকে না বলা। তাহলে টোটাল মিনিংটা এরকম হবে, তারা তাদের অন্তরের মধ্যে যা কিছু জমা করে রাখে বা গোপন করে রাখে আল্লাহই জানেন, আল্লাহই জানেন সেই জিনিসটা। নেক্সট, ফাবাশিরহুম সুতরাং সুসংবাদ দাও তুমি তাদেরকে, বি আযাবিন আলিমিন যন্ত্রণাদায়ক আযাবের। ফা অতঃপর, সো সুতরাং দিন, এরপর ইত্যাদি। বাশির এই শব্দটা আসছে গ্রুপ নাম্বার 2 থেকে। বাশারা ইউ বাশিরু, বাশির সুসংবাদ দেওয়া, তাই না? টু গিভ টাইডিংস সুসংবাদ দেওয়া। হুম তাদেরকে, এখানে সুসংবাদ দাও তুমি, আমর আছে। বি আযাবিন আলিম, আযাবিন আলিমিন শব্দ দুইটার মধ্যে সম্পর্ক হলো মাউসুফ সিফাত, কষ্টদায়ক আযাব বা যন্ত্রণাদায়ক আযাব, মানে পেইনফুল পানিশমেন্ট। নেক্সট আয়াত হলো ইল্লা তবে, ইল্লা মানে কি? তবে, ছাড়া, ব্যতীত, এটা এক্সেপশন পার্টিকেল। আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে, আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে মানে ঈমানদার, বিলিভার। ওয়া আমিলুস সলিহাত এবং যারা আমলে সলে করেছে, এই লোকগুলো ব্যতীত, এই যে বাদে, এদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিতে হবে না, এই লোকগুলো বাদ দিয়ে, হ্যাঁ। আর এই লোকগুলোর জন্য কি রয়েছে? আল্লাহ বলেন লাহুম তাদের জন্য আছে বা রয়েছে, আজরুন পুরস্কার, রিওয়ার্ড রয়েছে, গয়রু মামনুন এটাকে বলবো মানে নিরবচ্ছিন্ন, মানে আনইন্টারাপ্টেড, একেবারে যেটা কি হবে না, উইদাউট ডিস্ট্রাকশন, হ্যাঁ, একবারে যেটা কন্টিনিউ থাকবে, কন্টিনিউ চলতে থাকবে, সেটা হলো যে নিরবচ্ছিন্ন, গয়রু মামনুন। তাহলে তাদের জন্য আছে বা রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।